Hello, my dear students and viewers. Welcome back in my channel, Learn English with Jaman. I'm Khandakar Akhtaruzzaman, lecturer in English and head examiner of Dhaka Board, Doleshwar Abdul Mannan Adorsho Mahabidyalaya, Dhaka. I hope you are well and I'm also. প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি সম্পর্কিত যে প্যাসেজটি আছে সেই প্যাসেজের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। পূর্বের ক্লাসের ভিডিও লিংক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি আশা করছি পূর্বের ক্লাসটি দেখার পর আজকের ক্লাসটি দেখবে, যাতে করে ফুল প্যাসেজটি বুঝতে তোমার অনেক বেশি সহজ হয়। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা এই চ্যানেলটিকে পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আমি বলবো যে আজকে যেখান থেকে শুরু হচ্ছে এই প্যাসেজটি, সেটি হচ্ছে মাই ব্রাদার্স। এবং মাই ব্রাদার্স এই 25শে মার্চের এই ঘটনার থেকে যে বর্ণনা, এবং এটা শেষ পর্যন্ত বইয়ের। তো এই প্যাসেজটি অনেক অনেক ইম্পর্টেন্ট আমরা যারা এবার পরীক্ষা দিব তাদের জন্য। এবং এখান থেকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে এখান থেকে ফ্লোচার্ট আসার সম্ভাবনা থাকে, সামারি হতে পারে, একটি গুরুত্বপূর্ণ সামারি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা প্যাসেজটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখব। আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখব যেন এই প্যাসেজটি বুঝতে তোমাদের অনেক বেশি সহজ হয়। এবার আমরা শুরু করছি মূল প্যাসেজটি। মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার। The assembly has been called into session on the 25th of March. মার্চের 25 তারিখে অধিবেশন কল করা হয়েছে। But the blood spilled, blood মানে রক্ত, আর spilled শব্দের অর্থ হলো ঝরা, on our streets মানে হলো আমাদের রাজপথে। আমাদের রাজপথে যে ব্লাড ঝরেছে, has not yet dried, তা এখনো শুকায়নি। About the 10th of this month, এই মাসের 10 তারিখে, I have told them, আমি তাদের বলে দিয়েছি, মুজিবুর রহমান won't join, মুজিবুর রহমান যোগদান করবেন না, the round table conference, গোল টেবিল বৈঠকে, because that would mean, কারণ সেটির অর্থ হবে ওয়েডিং ওভার দ্য ব্লাড, মানে হলো ওয়েডিং শব্দের অর্থ হলো এখানে ওয়াক থ্রু দ্য ব্লাড, মানে রক্তের উপর দিয়ে হেঁটে, দ্যাট হ্যাজ বিন শেড, দ্যাট হ্যাজ বিন শেড মানে হলো যা ঝরানো হয়েছে, যা ঝরানো হয়েছে, যে রক্ত ঝরানো হয়েছে, সেই রক্তের উপর দিয়ে, ওয়েডিং ওভার দ্য ব্লাড, সেই রক্তের উপর দিয়ে হেঁটে কি করবেন না, মুজিবুর রহমান won't join the round table conference, তিনি আসলে এই রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করবেন না, because that would mean, আর এটাই আসলে বোঝানো হয়েছে। Although, যদিও, you have called the assembly into session, যদিও আপনারা অ্যাসেম্বলি কল করেছেন। তো শেখ মুজিবুর রহমান বলতেছে যে আপনারা অ্যাসেম্বলি কল করেছেন, তারপরেও you will have to listen, কিন্তু আপনাকে শুনতে হবে, to my demand, আমার দাবি ফার্স্ট, প্রথমে। তার মানে প্রথমেই আমার দাবিগুলো আপনাকে শুনতে হবে। you will have to withdraw martial law, এবং আপনাকে উইথড্র করতে হবে, তার মানে তুলে নিতে হবে, মার্শাল ল মানে সামরিক আইন। আর উইথড্র শব্দের ইংরেজি আরেকটা সিনোনিমিয়াস ওয়ার্ড হলো টেক অ্যাওয়ে। তার মানে ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, তার মানে আপনাকে মার্শাল ল তুলে নিতে হবে।
ইউ উইল হ্যাভ টু রিটার্ন, এবং আপনাকে ফিরিয়ে নিতে হবে, অল আর্মি পার্সোনাল, তার মানে হলো সকল সামরিক সদস্যকে, টু দেয়ার ব্যারাকস, মানে হলো তাদের বারাকে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট, এবং আপনাকে তদন্ত করে দেখতে হবে, দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, কিভাবে আমার জনগণকে হত্যা করা হচ্ছে। তার মানে বঙ্গবন্ধু স্পষ্টভাবেই বলে দিচ্ছেন পুরো বিষয়টাকে। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার, এবং আপনাকে হস্তান্তর করতে হবে পাওয়ার, ক্ষমতা, ক্ষমতা হস্তান্তর করতে হবে, টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, জনগণের প্রতিনিধিদের কাছে। তার মানে বলে দিচ্ছে এখানে, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার, তার মানে হলো আপনাকে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। ট্রান্সফার শব্দের অর্থ হলো হস্তান্তর, মানে হলো হ্যান্ড ওভার। কাদের কাছে করতে হবে? টু দ্য রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিদের কাছে করতে হবে। আর প্রতিনিধিদের শব্দের ইংরেজি হলো তোমার এজেন্টস অথবা ডেলিগেট অফ দ্য পিপল, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইট ইজ অনলি দেন দ্যাট, কেবল তারপর, আই উইল ডিসাইড, আমি সিদ্ধান্ত নিব, whether we will take our seats in the assembly or not, তারপর শেখ মুজিবুর রহমান বলতেছে যে আই উইল ডিসাইড, আমি সিদ্ধান্ত নিব, যে whether we will take, তার মানে হলো যে আমরা বসবো কি বসবো না অ্যাসেম্বলিতে। I don't want the prime minister's office, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। We want, আমরা চাই, the people of this country, এ দেশের জনগণ, to have their rights, তাদের অধিকার পাক। তার মানে হলো তিনি বলেছেন যে আমরা এদেশের মানুষের অধিকার চাই। We want to stay, I want to state, I want to, আমি বলতে চাই, state এখানে announce মানে হলো আমি ঘোষণা করতে চাই, clearly খুব স্পষ্টভাবে, that's যে from this day, আজ থেকে, বাংলাদেশ কোর্ট, বাংলাদেশের আদালত, ম্যাজিস্ট্রেসি, ফৌজদারি আদালত, গভর্নমেন্ট অফিসেস, সরকারি অফিসগুলো, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, উইল বি শাট ডাউন ইমিডিয়েটলি, উইল বি শাট ডাউন মানে হলো বন্ধ করে দেওয়া হবে, ইমিডিয়েটলি মানে হলো অনির্দিষ্টকালের জন্য। তার মানে বঙ্গবন্ধু বলতেছে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, আদালত, গভর্নমেন্ট অফিসেস এবং এডুকেশনাল ইনস্টিটিউশনস গুলো বন্ধ করে দেওয়া হবে। এরপরে যেটা বলেছেন যে সো দ্যাট, যাতে, দ্য পোর ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে গরিবদেরকে কোনো কষ্ট পেতে না হয়, সো দ্যাট যাতে, মাই পিপল ডোন্ট হ্যাভ টু গো, আমার জনগণকে যেতে না হয়, থ্রু হার্ডশিপ, কষ্টের ভিতর দিয়ে। এখানে হার্ডশিপ শব্দের অর্থ হলো সাফারিংস। all other things, অন্য সকল জিনিসকে, will be exempted, will be exempted মানে হলো মুক্ত করে দেওয়া হবে, from the general strike, সাধারণ ধর্মঘট হতে, from tomorrow মানে হলো আগামীকাল হতে, আগামীকাল হতে অন্য সকল জিনিসকে মুক্ত করে দেওয়া হবে এই সাধারণ ধর্মঘট থেকে। যাতে কি করতে পারে, যাতে বলেছে সো দ্যাট, হ্যাঁ, যাতে গরিবকে কোনো কষ্ট পেতে না হয়, যাতে আমার জনগণকে যেতে না হয় কষ্টের ভিতর দিয়ে। এবং এরপরে বঙ্গবন্ধু বলেছেন যে সমস্ত জিনিসগুলো চলবে সেগুলো কি, দেখো যেগুলোকে বলেছে অন্য সকল জিনিস, এই অন্য সকল জিনিসকে ক্লিয়ার করেছে, যেমন রিকশাস, হর্স ক্যারেজ, ট্রেনস অ্যান্ড লঞ্চ, এগুলো উইল বি অ্যালাউড টু মুভ। তার মানে বলেছেন যে এগুলোকে কি করতে হবে, চলার অনুমতি দিতে হবে। টু মুভ মানে হলো চলার, উইল বি অ্যালাউড মানে অনুমতি। তার মানে হলো রিকশা চলবে, ঘোড়ার গাড়ি চলবে, ট্রেন চলবে এবং লঞ্চ চলবে, কারণ এগুলো গরিব মানুষের জন্য।
অনলি দ্য সেক্রেটারিয়েট, শুধুমাত্র সচিবালয়, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, জজ কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এবং বলেছে এখানে যে শুধুমাত্র অনলি সেক্রেটারিয়েট, শুধুমাত্র সেক্রেটারিয়েট সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনস মানে হলো আধা সরকারি দপ্তর, অর্গানাইজেশন শব্দের অর্থ হলো দপ্তর, এগুলোর সম্পর্কে উদাহরণ বলেছে such as ওয়াবদা will not be allowed to work। তার মানে বলেছে যে এরকম অফিসগুলো যার ভিতরে আমরা ধরতে পারি such as মানে হলো লাইক, মতো বলেছে ওয়াবদার মতো যে সমস্ত অধিদপ্তরগুলো রয়েছে সেগুলো কি চলবে না, will not be allowed to work, তার মানে এগুলোকে কাজ করার কোনো অনুমোদন দেওয়া হবে না, তার মানে এগুলো চলবে না। On the 28th employees will go, তো 28 তারিখে কর্মচারীরা যাবে। and collect their salaries, এবং নিয়ে আসবেন তাদের বেতন। এখানে কালেক্ট মানে হলো সরবরাহ করা, তার মানে হলো নিয়ে আসা, their salaries মানে হলো তাদের বেতনগুলো। if their salaries are not paid, যদি তাদের স্যালারিজ গুলো দেওয়া না হয়, if another bullet is fired, যদি আরো গুলি চলে, if my people are shot dead again, আবার যদি আমার জনগণকে হত্যা করা হয়, I request all of you, হ্যাঁ, তার মানে বঙ্গবন্ধু বলতেছে আমি রিকোয়েস্ট করলাম সবাইকে, সে রিকোয়েস্ট করতেছে সবাইকে, কনভার্ট রূপান্তর করুন, এভরি হাউস প্রত্যেকটি বাড়িকে ইনটু এ ফোর্ট দুর্গে, তার মানে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। কনফ্রন্ট মানে হলো মোকাবেলা করা, ইংরেজিতে আমরা বলতে পারি ফেস, কনফ্রন্ট এনিমিজ শত্রুর মোকাবেলা করুন, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ মানে তোমার যা কিছু আছে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এবং বলেছে অ্যান্ড বলেছে যে অ্যান্ড ইভেন এবং এমনকি অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, এমনকি তোমার জীবনের বিনিময়ে হলেও, অ্যান্ড ইভেন এবং এমনকি ইফ আই অ্যাম নট অ্যারাউন্ড, আমি যদি তোমার পাশে নাও থাকি, টু ডিরেক্ট ইউ তোমাকে ডিরেক্ট করতে, তোমাকে ঘোষণা দিতে বা তোমাকে বলতে, শাট ডাউন অল শপস বন্ধ করে দেবে সমস্ত দোকান, অ্যান্ড মেক শিওর দ্যাট এবং নিশ্চিত করবে যে ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্ট, তার মানে রাস্তার উপরের সকল যানবাহন এবং বন্দরগুলো আর ব্রট টু এ স্ট্যান্ড স্টিল, তার মানে যেন অচল করে দেওয়া হয়। তো আমরা ইংরেজিতে বলতে পারি টু মেক সামথিং মোশনলেস, তার মানে তাদেরকে একদম মোশনলেস করে দেওয়া হয়, যেন অচল করে দেওয়া হয়। ইফ নিড বি যদি প্রয়োজন পড়ে, উই উইল স্টার্ভ টু ডেথ, উই উইল আমরা করব, কি করব, স্টার্ভ টু ডেথ মানে হলো স্টার্ভ শব্দের অর্থ হলো ফাস্ট অথবা ডাই অফ হাঙ্গার, তার মানে হলো না খেয়ে মৃত্যুবরণ করা, তার মানে স্টার্ভ টু ডেথ শব্দের অর্থ হলো ক্ষুধাজনিত কারণে যদি আমাদের প্রয়োজন হয় তাহলেও আমরা না খেয়ে মৃত্যুবরণ করব, বাট উই উইল গো ডাউন কিন্তু আমরা চালিয়ে যাব, স্ট্রাইভিং তার মানে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই আমরা চালিয়ে যাব, ফর আওয়ার রাইটস আমাদের অধিকারের জন্য, তার মানে বঙ্গবন্ধু বলতেছেন যে আমাদের অধিকারের জন্য যদি আমাদের না খেয়ে মরেও যেতে হয় তবু আমরা যাব, কিন্তু আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। পরবর্তী প্যারায় চলে যাচ্ছি। টু দোজ ইন দ্য আর্ম ফোর্সেস, সশস্ত্র বাহিনীতে যারা আছেন, আই হ্যাভ দিস টু সে, আমি তাদের বলছি, ইউ আর মাই ব্রাদার্স, আপনারা আমার ভাই, স্টে ইন ইউর ব্যারাকস, আপনারা অবস্থান করুন আপনাদের ব্যারাকে, তার মানে গ্যারিসনে, অ্যান্ড নো ওয়ান উইল বদার ইউ, তার মানে বলতেছেন যে বঙ্গবন্ধু বলতেছেন যে আপনারা আপনাদের ব্যারাকে থাকুন, কেউ আপনাদের বিরক্ত করবে না, নো ওয়ান কেউ, উইল বদার বিরক্ত করবে না, ইউ আপনাকে, তার মানে আপনাদের কেউ বিরক্ত করবে না, বাট কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন,
ডোন্ট ট্রাই অ্যাগেইন, ডোন্ট ট্রাই চেষ্টা করবেন না, এগেইন আবারও চেষ্টা করবেন না, টু এইম ইউর বুলেট এইম করতে, তাক করতে আপনাদের বুলেটস গুলো অ্যাট আওয়ার চেস্ট আমাদের হৃদয়ে। তার মানে আমাদের হৃদয়ে আপনাদের বা আমাদের বুকে আপনাদের বুলেটগুলো তাক করার আবারও চেষ্টা করবেন না। ইউ কান্ট সাপ্রেস আপনারা দাবিয়ে রাখতে পারবেন না। 70 মিলিয়ন পিপল ফরএভার 7 কোটি মানুষকে চিরতরে। ফরএভার শব্দের অর্থ হলো চিরতরে। সিন্স উই হ্যাভ লার্নড আমরা যখন শিখেছি, সিন্স উই হ্যাভ লার্নড লার্নড মানে শেখা, আমরা যখন শিখেছি টু স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস শব্দের অর্থ হলো গিভ আপ মানে উৎসর্গ করা, স্যাক্রিফাইস আওয়ার সেলফ উৎসর্গ করতে আমাদেরকে, আমরা যখন শিখেছি আমাদেরকে উৎসর্গ করতে, নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর তখন কেউ আমাদের দমিয়ে রাখতে পারবেন না। তার মানে বঙ্গবন্ধু একেবারে ক্লিয়ারলি বলতেছেন যে আমরা যখন জীবন দিতে শিখেছি তাহলে পরে আমাদেরকে এই 7 কোটি জনগণকে দমায় রাখা যাবে না। পরবর্তী প্যারায় যাচ্ছি। as for our martyrs এবং যারা শহীদ হয়েছে, and those who have been wounded এবং যারা আহত হয়েছেন, we in the আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগের মধ্যে will do everything we can আমরা সাধ্যমতো সবকিছু চেষ্টা করব। তার মানে হলো we can আমরা চেষ্টা করব, we will do everything সবকিছু করতে সাধ্যের ভিতরে, to assist them তাদের সাহায্য করতে, assist শব্দের অর্থ হলো সাহায্য করা, them হলো তাদের, and their loved ones এবং তাদের প্রিয়জনদেরকে, আত্মীয় স্বজন যারা রয়েছেন সবাইকে আমরা সাহায্য করার প্রাণপণ চেষ্টা করব। ইফ ইউ হ্যাভ দ্য মিনস তার মানে যেটা বলতেছে আপনার যদি সামর্থ্য থাকে, ইফ কথাটা বলেছে ইফ ইউ হ্যাভ দ্য মিনস আপনার যদি সামর্থ্য থাকে, প্লিজ গিভ হোয়াট লিটল তার মানে বলেছেন অনুগ্রহ করে কিছু দিন, প্লিজ গিভ হোয়াট লিটল অনুগ্রহ করে আপনারা কিছু দিন, ইউ ক্যান আপনি যতটুকুন পারেন, কোনো প্রেশার ক্রিয়েট করেননি, টু আওয়ার রিলিফ কমিটি আমাদের রিলিফ কমিটির কাছে, তার মানে আমাদের রিলিফ কমিটির কাছে আপনি যতটুকুন পারেন আপনি ততটুকুন সাহায্য করেন যদি আপনার সামর্থ্য থাকে, টু ওনার অফ ফ্যাক্টরিজ এবং এটাও বলেছেন যে যারা কারখানার মালিক যারা রয়েছেন এবং সেই সমস্ত মালিক whose workers had participated যাদের শ্রমিকরা যোগদান করেছেন in the general strike সাধারণ ধর্মঘটে the last 7 days গত 7 দিনে। তারপরে বঙ্গবন্ধু বলছেন এখানে যে যারা গত 7 দিনে জেনারেল স্ট্রাইকে আপনাদের কর্মচারীরা এই সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করেছেন, আই হ্যাভ দিস টু সে মানে তাদেরকে আসলে আমি তাদেরকে বলি, কি বললো, মেক শিওর দ্যাট আপনারা নিশ্চিত করেন যে দে আর পেইড ওয়েজেস তাদের বেতনগুলো দিয়ে দেওয়া হয়েছে ফর দোজ ডেজ ওই সমস্ত দিনগুলোর, টু গভর্নমেন্ট এমপ্লয়িজ সরকারি কর্মচারীদেরকে আই হ্যাভ দিস টু টেল আমি বলি, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস আপনাদেরকে আমার নির্দেশ মানতে হবে। তার মানে হলো আমি যে ডিরেক্টিভস আমি যে নির্দেশনাগুলো দিব টু লিসেন আপনাদেরকে মানতে হবে, টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড এবং এটাও বলেছেন যে পর্যন্ত না আমাদের দেশ মুক্ত হয়, টিল মানে পর্যন্ত আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড। ট্যাক্সেস অ্যান্ড কাস্টম ডিউটিস ট্যাক্সেস শব্দের অর্থ হলো খাজনা and custom duties শব্দের অর্থ হলো শুল্ক এবং বলেছেন সে খাজনা এবং শুল্ক won't be collected আদায় করা হবে না এবং বলেছে খাজনা এবং শুল্ক এগুলো আদায় করা হবে না, no one will pay them either বা either তার মানে বলেছে কেউ সেগুলো দেবেনও না। তার মানে আমরা
যেহেতু বঙ্গবন্ধু আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে আপনারা ট্যাক্স এবং যে শুল্কগুলো আছে এগুলো কি করবে না, আদায় করা হবে না, এগুলো আদায় করা হবে না এবং আমরাও কি করব না, কেউ সেগুলো দেব না। তার মানে আমরা এগুলো দেওয়ার সে নির্দেশনা, না দেওয়ার নির্দেশনা সে দিয়েছেন এই ভাষণের মাধ্যমে। পরবর্তীতে আরো একটি চমৎকার কথা বলেছেন, রিমেম্বার, স্মরণ রাখবা, দ্য এনিমি মানে শত্রু মানে হলো ফু, ইজ অ্যামিস্ট শত্রু রয়েছে, অ্যামিস্ট মানে হলো মধ্যে, তার মানে মধ্যে, আস মানে হলো আমাদের, তার মানে শত্রু রয়েছে আমাদের মাঝখানে বা আমাদের মধ্যে। টু ক্রিয়েট ক্যাওয়াস সৃষ্টি করতে বিশৃঙ্খলা, ক্যাওয়াস শব্দের অর্থ হলো বিশৃঙ্খলা, অ্যান্ড কনফিউশন এবং বিভ্রান্তি, তার মানে শত্রু রয়েছে আমাদের ভিতরে সৃষ্টি করতে বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি। টু ক্রিয়েট সৃষ্টি করতে, অ্যানার্কি নৈরাজ্য সৃষ্টি করতে, তার মানে ডিসঅর্ডার সৃষ্টি করতে আমাদের ভিতরেই আমাদের লোক রয়েছে, অ্যান্ড টু লোট এবং লোটপাট করতে, তার মানে বঙ্গবন্ধু আমাদেরকে স্মরণ রাখতে বলেছেন, রিমেম্বার স্মরণ রাখবা, দ্য এনিমি ইজ অ্যামেস্ট আস শত্রু রয়েছে আমাদের মধ্যে। টু ক্রিয়েট সৃষ্টি করতে, সৃষ্টি করতে কি সৃষ্টি করতে, ক্যাওয়াস, কনফিউশন, অ্যানার্কি এবং টু লোড এবং যে সমস্ত লোটপাট এগুলো সৃষ্টি করার লোকজন আমাদের মধ্যেই রয়েছে। ইন আওয়ার বেঙ্গল হিন্দুজ অ্যান্ড মুসলিম, আমাদের বাঙালি যে সমস্ত মুসলমান এবং হিন্দু ভাইরা রয়েছেন, বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ, বাঙালি এবং অবাঙালি, আর অল ব্রাদার্স আমরা সবাই ভাই ভাই। উই আর রেসপন্সিবল আমরাই দায়ী, ফর দেয়ার সেফটি তাদের নিরাপত্তায়। লেটস নট টেন্ট, টেন্ট শব্দের অর্থ হলো এখানে বলেছে কলঙ্কিত, তো বলেছে যে কলঙ্কিত না করি, লেটস নট ট্রেন কলঙ্কিত না করি, আওয়ার সেলফ মানে হলো নিজেদেরকে, ইন এনি ওয়ে যে কোনোভাবেই নিজেদেরকে কলঙ্কিত না করি। লাস্ট প্যারা, রিমেম্বার দোজ অফ ইউ আপনারা মনে রাখবেন, হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন যারা রেডিও এবং টেলিভিশনে কাজ করেন, ইফ the people running the radio station are not ready to listen to us, তার মানে বঙ্গবন্ধু বলেছেন যদি রেডিও স্টেশন চালিত লোকেরা আমাদের কথা না শুনেন, no Bengali will report for work there, কোন বাঙালি কাজে কি করবেন না, যাবেন না সেখানে, তার মানে সেখানে কোনো বাঙালি কাজে যাবেন না বা যোগদান করবেন না। The banks will be open for 2 hours every day, প্রত্যেক দিন ব্যাংক 2 ঘন্টা করে খোলা থাকবে, so that যাতে people can collect their salaries, জনগণ যেন বা যাতে মানুষ বা আমার মানুষ যাতে তাদের বেতন তুলতে পারেন। বাট উই ওন্ট অ্যালাউ কিন্তু আমরা অনুমতি দেব না, অ্যালাউ মানে হলো এখানে অনুমোদন, ইভেন এ সিঙ্গেল পয়সা এমনকি একটি পয়সাও আমরা অনুমোদন দেব না, টু বি ট্রান্সফার্ড, টু বি ট্রান্সফার্ড মানে হলো চালান হতে, এখানে ট্রান্সফার্ড মানে হলো চলে যাওয়া, তার মানে হলো চালান হতে দেওয়া, ফ্রম ইস্ট বেঙ্গল মানে পূর্ব বাংলা থেকে, টু ওয়েস্ট পাকিস্তান পশ্চিম পাকিস্তানে, তার মানে পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে আমরা একটি পয়সাও চালান হতে দেব না। এবং বলেছেন পরবর্তীতে টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিস, টেলিফোন এবং টেলিগ্রাম সার্ভিস গুলো উইল কন্টিনিউ অ্যাজ বিফোর মানে পূর্বের মতোই, উইল কন্টিনিউ মানে হলো চলবে, তার মানে হলো এই দুইটি সেবা পূর্বের মতোই চলবে, ইন আওয়ার ইস্ট বেঙ্গল আমাদের এই পূর্ব বাংলায়। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ, তার মানে বঙ্গবন্ধু বলেছে যদি আমাদের পাঠাতে হয় খবর, তার মানে হলো ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট যদি আমাদের পাঠাতে হয় নিউজ মানে হলো খবর, অ্যাব্রোড মানে হলো বিদেশে, যদি আমাদের খবর বিদেশে পাঠাতে হয়, ইউ উইল সি টু দ্যাট আপনারা লক্ষ্য রাখবেন তার প্রতি, তার মানে ইউ উইল সি টু দ্যাট মানে আপনারা সেই দিকে দৃষ্টিপাত করবেন বা লক্ষ্য রাখবেন।
বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড, এবং বলেছেন যে হ্যাঁ যদি যদি কোনো চেষ্টা করা হয়, ইফ এনি অ্যাটেম্পট মানে চেষ্টা, ইজ মেড করা হয়, টু এক্সটারমিনেট আওয়ার পিপল, হ্যাঁ যদি এক্সটারমিনেট করার চেষ্টা করা হয়, এক্সটারমিনেট শব্দের অর্থ হলো নির্মূল করতে, হ্যাঁ আওয়ার পিপল আমার জনগণকে যদি নির্মূল করার চেষ্টা করা হয়, আওয়ার পিপল, অল বেঙ্গলিজ মাস্ট টেক, তার মানে বলেছে সকল বাঙালি, হ্যাঁ সকল বাঙালি অবশ্যই নেবেন, মাস্ট টেক অবশ্যই নেবেন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন মানে যথাযথ ব্যবস্থা, তার মানে সকল বাঙালিকে বলেছেন যে আপনারা অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, হ্যাঁ যদি কোনো চেষ্টা করা হয় আমাদেরকে নির্মূল করতে, তাহলে বাঙালি কোন অবস্থাতেই তাদের ছেড়ে দেবেন না। তার মানে এখানে বঙ্গবন্ধু পুরো দিক নির্দেশনাটাই দিয়েছেন, যদি আমাদের সাথে কোনো রকম কারসাজি করা হয় তাহলে আমরা তাদেরকে ছেড়ে দেব না, আমরা আমাদের স্বাধীনতার যুদ্ধ চালিয়ে নিব এবং আমরা আমাদের মুক্তির জন্য চেষ্টা করে যাব, সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ এবং আমার পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই পুরো 3টি পার্টই ভালো করে দেখলে আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই পুরো প্যাসেজটি বুঝতে পারবে এবং খুব ভালোভাবে পরীক্ষায় উত্তর করতে পারবে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের এই পুরো লেসনটি শেষ করলাম। টিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।